ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বীরভূম লোকসভার কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট বিধানসভার 149 নম্বর বুথ বগটুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে। মেশিন খারাপ থাকায় এদিন সকাল থেকেই ওই বুথে ভোট বন্ধ ছিল। চারটি মেশিন পরিবর্তন করেও লাভ হয়নি। খবর পেয়ে গ্রামে যান মিল্টন রশিদ। তিনি গাড়ি থেকে নেমে ভোটারদের দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেন। এতেই ক্ষেপে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন মিল্টন। পরে অবশ্য মিল্টন বলেন, ওরা ভুল বুঝেছে, আমি কংগ্রেস প্রার্থী, আমি সমস্ত বুথে যেতে পারি, ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করিনি। মেশিন খারাপের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। কিছু মানুষ আমার ওই এলাকায় যাওয়াটা পছন্দ করেনি, আমিও অশান্তি না বাড়িয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাই। তৃণমূল কর্মী নাজিমুল হক বলেন, মিল্টন এখানে এসে ভোটারদের প্রভাবিত করছিল, তাই আমরা প্রতিবাদ করেছি। বগটুই গ্রামে 2022 সালে 21শে মার্চ খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। ওই দিন রাতেই গ্রামে বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয় 10 জনকে। ফলে বগটুই গ্রামের বুথগুলিতে আলাদা নজর ছিল কমিশনের। গ্রামে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। কংগ্রেস প্রার্থী ছাড়া এদিন গ্রামে তেমন কোনো অঘটন ঘটেনি। এদিকে বারবার মেশিন খারাপ হওয়ায় সকাল 9:30টায় ভোট প্রক্রিয়া শুরু হয় বগটুই গ্রামে। এখানে 144 ইলেকশন চলছে, এখানে তো আসা উচিত নয়। ওকে এখানে তো ডাইরেক্ট আমি মিল্টন রশিদ, এটা ভোট পূজা করতে এসেছি নাকি? মিল্টন রশিদ যে ক্যান্ডিডেট, এখানে বলছে আমি মিল্টন রশিদ, আমি মেশিনটা এখনো মতো এর মধ্যে মেরামত হলো, ঠিক হয়েছে। এখন মানুষ আমার বলতে হবে মানুষকে আসার জন্য। প্রায় 2.5 ঘন্টার উপরে মেশিন বন্ধ হয়েছিল। আপনারা প্রতিবাদ করলেন? হ্যাঁ, প্রতিবাদ করেছি আমরা। কি বললেন? আমি তো ক্যান্ডিডেট বলতে চাইছিল আমি মিল্টন রশিদ, এখানে তো ভোট পূজা করার জায়গা নাই। ভোট পরে তো গতকাল শেষ হয়ে গেছে 5টা পর। নাজিমুল হক, আমি তৃণমূল দলের মেম্বার। ও এখানে ওই ইভিএম মেশিন মনে হয় গন্ডগোল ছিল, এই সবে ভোট শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, আমাদের বগটুইয়ের মানুষের সত্যিকারের কপাল খারাপ। বেচারীরা বিভিন্ন দিক থেকে এমনই জর্জরিত আছে, আপনারা জানেন বগটুই কাণ্ড থেকে। আজকেও ভোটের দিন নিজের মতো করে ভোট দেবে, যে যাকে দেবে। এদের কপাল দেখেন, সবাই ভোট দিতে পেরেছে। সারা পশ্চিমবঙ্গের 4র্থ দফার ভোট যেখানে হয়েছে, এদের আজকেও কপাল খারাপ। সবে ভোট শুরু হলো। হ্যাঁ, আচ্ছা, এই তো কথা বললাম। হ্যাঁ, ওরা ভাবলো হয়তো প্রভাবিত করলো। তা আমি কি বোকা? আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে। আমি বগটুইয়ের পাশের লোক, যেই যাকে ভোট দেবে। আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে। যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব। এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ, আমি এই পাশেই থাকি, আমার বাড়ি বাস স্ট্যান্ডে। আমার বড় নৈতিক একটা দায়িত্ব পড়ে, আমি ক্যান্ডিডেট, তাদেরকে এসে দেখা করা, অফিসারদের সঙ্গে কথা বলা, তাই বললাম। এটা তো ইভিএম মেশিন, আমি বলতে পারি না। ইলেকশন কমিশন বা সরকার হিবিজিবি এসব বলা যায় না। এটা টেকনিক্যাল ফল্ট, এটা হতে পারে, কিছু করার নেই। মানুষকে কষ্ট করতে হবে, একটু আমাকেও কষ্ট করতে হবে, মানুষকেও। ভালো আছে, একদম পুরো শান্তিপূর্ণ। না, ক্ষোভ বিক্ষোভের কিছু নেই তো। আমি ক্যান্ডিডেট, ওদেরকে দেখে হয়তো মনে হয়েছে যে আমি ভোট প্রচার করতে এসেছি। ওরা জানে না হয়তো যে আমরা সব স্টেশনে যেতে পাবো।